ঘরের বউকে কখনো অসম্মান করবেন না, সব সময় ঘরের বউকে সম্মান করবেন। ঘরের বউকে সম্মান করলে মহান রব্বুল আলামিন আপনার সংসারে সুখ দেয়, বরকত দেয়। আর আসসালামু আলাইকুম আপু ভাইয়ারা, আপনারা সব কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ, আমি আপনাদের চাপাইপুর সায়দা অনেক ভালো আছি। দেখতেই পাচ্ছেন কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়েছি, তারপর হালকা লবণ দিয়ে বেরেস্তাটা ভেজে নিলাম। এখন আমি বেরেস্তা উঠিয়ে নিয়েছি, তারপর কাটা মুরগির মাংস দিয়ে দিলাম। আর আমি আজকে রোস্ট বানাবো, আর খুবই ঝটপট রান্না হয় এরকম ধরনের একটা সুন্দর রেসিপি। আর এই তো মাংসটা আবার হালকা ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আর একইভাবে অন্যরকমভাবে আমি রান্না করছি। আর এই তো পেঁয়াজ দিয়ে দিলাম, গরম মশলা, তেজপাতা সব দিয়ে সুন্দর করে আবারও রোস্টটাকে ভেজে নিলাম। এখন আমি আদা বাটা, রসুন বাটা দিয়ে দিলাম। আর এখন দেবো রোস্ট এর মশলা, রাঁধুনি রেডিমিক্স। তারপরে এই তো দিয়ে দিলাম মশলাটা, আবারও ভালোভাবে আমি নেড়ে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন মশলাটা দেওয়ার পরপরই কি সুন্দর কালার আসলো, আমার কষানো হয়ে গেছে হালকা। আমি এখন পানি দিয়ে দিলাম, পানি দেওয়ার পর গুঁড়া দুধ দিয়ে দিলাম, এরপর দিচ্ছি চিনি, এখন দিলাম লবণ। আর এই তো এখন দিয়ে দিলাম তেঁতুল। আর এই তেঁতুলটা দিলাম আমি টক দইয়ের পরিবর্তনে। আপনারা তেঁতুল দিয়ে রোস্ট বানাবেন, খুব ভালো লাগবে। আর এইদিকে খাসির মাংস, পেঁয়াজ, বুটের ডাল, আদা বাটা, রসুন বাটা, তেজপাতা, গরম মশলা, কাঠ, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া আর সব দিচ্ছি। এই তো দিলাম হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, সবগুলোই আমার দেওয়া হয়ে গেছে। এখন দিলাম লবণ, তারপর দিলাম তেল। আমি এখন সুন্দর করে নেড়ে নিব। আমার সবগুলোই মশলা মাখানো হয়ে গেছে সুন্দর করে, দেখতে পাচ্ছেন। আর বুটের ডালটা আমি আর মাংসটা একসাথে বসালাম, মাখিয়ে এভাবে মাখিয়ে বসবেন। ডালও সিদ্ধ হয়, মাংসও সিদ্ধ হয়, রান্নাটা অনেক টেস্ট হয়, যেহেতু মাংসের ঝোলের উপরে বুটের ডালটা সিদ্ধ হয়। আর এই দিকে দেখেন আমার রোস্টটাও কষা কষা হয়ে এসছে, আমি আর একটু কষে নিব ভালোভাবে। এই যে দেখেন ফাইনালি আমার কষা হয়ে গেছে। আর এখন আমার রান্নাটার কালার দেখে হয়তো বুঝতে পারছেন কত তাড়াতাড়ি আমি রান্না করলাম। তারপর আমি কাঁচামরিচ দিয়ে দিয়েছি, আর এই তো বেরেস্তা দিয়ে দিলাম। এটাও এক প্রকার মাখার মতোই রোস্টটা বানালাম। আর দেখেন কত সুন্দর রোস্টের কালার এসছে, আর এভাবে বাসায় করবেন। আর এইদিকে আমার রোস্ট হয়ে গেল, এখন আমি পোলাও বসিয়ে দিব। ওই জন্য পাতিলের মধ্যে পানি দিলাম, আদা বাটা, রসুন বাটা, গরম মশলা, তেল, আর দিলাম এখন গুঁড়ো দুধ। এটা আমি পানি ফুটবে, তারপর আমি চালটা না ভেজিয়ে দিয়ে দিব। এভাবে করবে, রান্নাটা খুব ঝটপট রান্না হয়, পোলাওটাও খুব সুন্দর হয়। আর এই যে দেখেন পানিটা ফুটে গেছে, এখন আমি চাল ধুয়ে রেখেছিলাম, চালটা আমি দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে নেড়ে নিচ্ছি। আর এই তো পোলাওটা হয়ে এসছে, এর মধ্যে কাঁচামরিচ দিলাম, আবারও আমি হালকা করে নেড়ে নিচ্ছি। দেখেন পোলাওটা কত ঝরঝরা হয়েছে, না ভেজে কত সুন্দর হয়েছে। আর এইদিকে আমার খাসির মাংসতে বুটের ডালটা সুন্দর কষিয়ে আমি পানি দিয়ে দিলাম। আর দেখেন কত তাড়াতাড়ি রান্না হয়ে যাচ্ছে। আর এখন আমি জিরা, ধনিয়া, গোলমরিচ, আবার বাসা তৈরি একটা মশলা দিয়ে দিলাম, তারপর বেরেস্তা দিয়ে দিলাম, সুন্দর করে আমি এখন নেড়ে দিলাম। আর দেখেন সবগুলো রান্না কত ঝটপট হচ্ছে। আর এই তো আমার আম্মু, এটা আমার ভাস্তি, আমার রোস্ট দিয়ে পোলাও আমার ভাস্তি খুব পছন্দ করে, তার জন্য আমার মেয়ে আগে খাইয়ে দিচ্ছে। আর দেখেন সে সুন্দরভাবে খেয়ে নিচ্ছে তার পোলাও রোস্ট করে। প্রায় এইদিকে আমাদের পুষি বসে বসে দেখছে। আর এইদিকে আমার বুটের ডালটা একটু বাকি আছে, আর একটু হবে। আর এই তো ফাইনালি হয়ে এসছে, কত সুন্দর একটা কালার চলে আসছে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর সবাই আমার পাশে থাকবেন। তো আল্লাহ হাফেজ।